সবাই ভাবে পরিবার মানে আশ্রয়, কিন্তু আমার গল্পটা ঠিক ভিন্ন, যেখানে অবহেলায় সবচেয়ে বেশি আপন হয়ে গেছে। পরিবার তখনই কষ্ট দেয় যখন তারা শুধু দোষ খুঁজে, কিন্তু আপনাকে বোঝার চেষ্টাটুকুও করে না। রক্তের সম্পর্ক থাকলেই যদি গুরুত্ব পাওয়া যেত, তাহলে নিজের পরিবারের ভেতরেই এতটা একা লাগতো না। পরিবারের কাছ থেকে যখন ভালোবাসার বদলে অবহেলা মেলে, তখন বুঝে যেতে হয় রক্তের সম্পর্ক মানেই অনুভব নয়, আপন মানুষ নয়। যে পরিবারের কাছে সব থেকে বেশি ভালোবাসা আশা করেছিলাম, আজ তারা শুধু দূরত্ব আর অবহেলা দিয়ে আমাকে শিখিয়ে দিয়েছে পরিবার যতটা কাছের হয়, ততটাই বেশি কষ্টের কারণও হয়। যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, এক সময় দেখবেন তার অবহেলাই আবার আপনার নীরবতার কারণ হয়ে দাঁড়াবে। অবহেলার সবচেয়ে বড় শাস্তি হলো, একদিন আপনি আর অভিমান করতেও আগ্রহী থাকবেন না। প্রাণপণে চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে, কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম। গুরুত্ব চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গেছি, এখন অবহেলাকে চুপচাপ মেনে নিতে শিখেছি। যে মানুষটা একদিন ছিল আমার হাসির ঠিকানা, আজ তার অবহেলাই আমার নীরবতার ভাষা। আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলামও না, তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই। তুমি ভাবছিলে আমি তোমাকে নিয়ে পড়ে আছি, অথচ অবহেলার খেলায় আমি মাস্টার, শুধু দেখিনি এই যা। যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে করেছি, সেই আমাকে তার অপশন বানিয়ে রেখেছে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। একটা সময় ছিল যখন তার একটা মেসেজেই হাসতাম, আর এখন তার অবহেলায় নিজেকেই প্রশ্ন করি, আমি কি সত্যি ম্যাটারেট করতাম? প্রিয়জনের অবহেলা এমন এক যন্ত্রণা, যা চিৎকার করেও বোঝানো যায় না, আর চোখ থেকেও সহ্য করা যায় না। প্রাণপণে চাইলে সবাইকে পাওয়া যায় না, প্রাণপণে চাইলে সবাইকে পাওয়া যায় না। কিছু মানুষ শুধু অবহেলার তালিকায় নাম লেখাতেই ব্যস্ত থাকে। কারো অবহেলার সবচেয়ে খারাপ দিক হলো, এটা কেবল কষ্ট দেয় না, বরং ভেতর থেকে মানুষকে নিঃস্ব করে দেয়, ভেতর থেকে ভাঙতে শুরু করে। সব কষ্ট চোখে জল আসে না, সব কষ্ট চোখে জল হয়ে আসে না। কিছু কষ্ট নীরবতায় জমে থাকে, অবহেলার মতো। অবহেলা করার পর মানুষটা ঠিকই চলে যায়, কিন্তু অবহেলাটা রেখে যায় একটা দীর্ঘ শূন্যতা, যেটা কখনো পূর্ণতা করা যায় না। অবহেলা এমন এক কষ্ট, যেটা কারো সামনে মুখে বলে প্রকাশ করা যায় না, আর যাকে বোঝাতে চাইবেন সে তো পাত্তাই দেবে না। তোমার শীতল নীরবতা আমাকে আগুনের চেয়েও বেশি পোড়ায়। তোমার অবহেলাই বুঝিয়ে দেয় আমার ভালোবাসা কেবল একতরফা ছিল। সাফল্য এনে দেয় আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস কখনো কখনো পরিশ্রমকে কমিয়ে দেয়, আর অবহেলা ধ্বংস করে সেই সুনাম যা নিখুঁততা ও নিষ্ঠা দিয়ে গড়ে তোলা হয়েছিল। আমাদের প্রয়োজন করুণা ও সাহস, যাতে আমরা সেই সমস্ত অবস্থাকে বদলে ফেলতে পারি যা আমাদের কষ্ট বাড়ায়, যেমন অজ্ঞতা, তিক্ততা, অবহেলা, আসক্তি এবং অতিরিক্ত নির্ভরতা। যদি আমরা ভবিষ্যতের দুর্ভিক্ষ প্রতিরোধে ব্যর্থ হই, তবে সেটি হবে নিষ্প অপরাধমূলক অবহেলা। সবাই বলে ভালোবাসলে ফিরে আসে, কিন্তু কেউ বলে না অবহেলায় হারিয়ে যাওয়া মানুষগুলো আর স্বাভাবিকভাবে আগের মতো থাকে না। অবহেলা মানুষের ভিতরের এমন এক নীরব চিৎকার, যেটা সম্পর্ক শেষ না করেও মানুষকে শেষ করে দেয় ভেতর থেকে। যেদিন বুঝতে পারবে আমি চুপ হয়ে গেছি, ঠিক সেই দিন জেনে নিও তোমার দেওয়া অবহেলার ছুরিটা অনেক গভীরে বিঁধেছে। আমি কখনো অবহেলা বলে যাই না, শুধু নীরবে সেই মানুষটার জন্য আমার জীবনের দরজাটা বন্ধ করে দিই। অবহেলা মানে ভালোবাসার অভাব না, বরং বুঝে ফেলা আপনি আর তার প্রাধান্য নও। মন খারাপের আসল কারণটা আজকাল কেউ বুঝতে চায় না, কারণ অবহেলাটা যেখান থেকে আসে
সেখানেই আমার সব ভালোবাসা জমা ছিল। এই মানুষটার জন্য আপনি নিজেকে সবচেয়ে বেশি চেঞ্জ করবেন, একদিন দেখবেন অবহেলার আসল ঠিকানাটা সেই মানুষটাই হয়ে গেছে। যার একটু যত্ন পেলে সব ঠিক হয়ে যেত, আজ তাকে সবচেয়ে বেশি বোঝাতে আমি ঠিক নেই। যার একটু যত্ন পেলেই সব ঠিক হয়ে যেত, আজ তাকে সবচেয়ে বেশি বোঝাতে হয় আমি ঠিক নেই। অভিমান করতে পারি না বলেই যেন আজকাল সবাই অবহেলা করতে শিখে গেছে। কেউ বুঝতে চায় না আমার ভিতরের কতটা ভাঙ্গা পড়ে আছে। বাইরের মানুষের অবহেলা সহ্য হয়, কিন্তু পরিবারের মানুষগুলো যখন বুঝে শুনে অবহেলা করে, নিজেকে বড্ড অচেনা লাগে। সবাই ভাবে পরিবার মানে আশ্রয়, কিন্তু আমার গল্পটা ঠিক ভিন্ন, যেখানে অবহেলাই সবচেয়ে বেশি আপন হয়ে গেছে। পরিবার তখনই কষ্ট দেয় যখন তারা শুধু দোষ খোঁজে, কিন্তু আপনাকে বোঝার চেষ্টাটুকুও করে না। রক্তের সম্পর্ক থাকলেই যদি গুরুত্ব পাওয়া যেত, তাহলে নিজের পরিবারের ভেতরে এতটা একা লাগতো না। পরিবারের কাছ থেকে যখন ভালোবাসার বদলে অবহেলা মেলে, তখন বুঝে যেতে হয় রক্তের সম্পর্ক মানেই অনুভব নয়, আপন মানুষ নয়।